সাত সকালে ব্যাগপত্র গুছিয়ে মাকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর ফিল হচ্ছে কত দিন পরে যেন এত সকালে আমি ঘুম থেকে উঠেছি। সকালবেলায় তো গঙ্গার ধারে আলাদাই একটা স্নিগ্ধতা বিরাজ করে। এই ভিউটা এত অসাধারণ লাগছিল। চলে এলাম ভদ্রেশ্বর স্টেশনে, ট্রেনেও চেপে পড়লাম, যাচ্ছি মামা বাড়ির উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পরে ফিল হচ্ছে যে ঠান্ডা ঠান্ডা লাগছে। আমি মধুকে মেসেজ করছি, মধু আমাকে মেসেজ করছে। দেন জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখি যে কুয়াশায় ভরে গেছে চারিদিক। মার পায়ে ব্যথা, তো একদিকে মধু একদিকে মনও মাকে ধরে ধরে নিয়ে আসছে। আমার হাতে যেহেতু লাগেজ ছিল আমি ধরতে পারছিলাম না। তারপরে দাদু টোটো পাঠিয়ে দিয়েছিল, সেই টোটোতে চেপে পড়লাম, বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে দুদিকেই ক্ষেত এবং সকলে দেখছিলাম আলু তুলছিল, বস্তা বস্তা ভর্তি আলু রাখা। গ্রামের মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে চলে এলাম ফাইনালি মামা বাড়িতে। এটা আমার বেস্ট ফ্রেন্ডের মামা বাড়ি, কিন্তু এটা আমারও একটা মামা বাড়ি। সেই ক্লাস 7 থেকে কথা হচ্ছে যে আমরা যাব, কিন্তু ফাইনালি এত বছর পরে আমি আসতে পারলাম। বিকেলবেলাতে বেরিয়েছিলাম 3 জন মিলে একটুখানি ঘুরতে, আর চলে এলাম ঘুরতে ঘুরতে একটা খেতে। কি সুন্দর একটা স্নিগ্ধতা বিরাজ করছে চারিদিকে। আমরা যারা একটু শহর মফস্বলের দিকে থাকি তাদের কাছে তো এরকম ভিউ মানে বিরাট পাওনা। এবং যেই কাকুর ক্ষেত তিনিও এসছিলেন আর আমাদেরকে ছবি তুলতে দেখে বলছিলেন তোলো খুব ভালো করে ছবি তোলো। আমরা ছবি তুললাম, ঘুরলাম। দেন আসার পথে দেখছি যে বাচ্চারা খেলাধুলো করছে। এদিকে কিছু বাচ্চা আবার বুড়ির ঘরও সাজিয়েছে। ওদের জিজ্ঞাসা করলাম কিরে কখন পড়াবি, বলছে রাতে এসো। এবং সন্ধেবেলাতে গ্রামের সকলে মিলে ন্যাড়া পড়ার উদ্দেশ্যে যাচ্ছে। মধু আমাকে বলেছিল এখানে বড় করে ন্যাড়া পড়া হয়, প্রথমবার এত বছরে গ্রামের ন্যাড়া পড়া দেখছি। সকলে ওখানে পুজো করছিল, ঢাকঢোল নিয়ে বেরিয়েছিল, এবং এখানে বাচ্চা কাচ্চারা আবার রঙও খেলছিল। ন্যাড়াপোড়া দেখে প্রসাদ খেয়ে চলে এলাম বাড়িতে। দ্যাটস ফর টুডে, টাটা।